আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করব খুদের চাল দিয়ে রোদ্রে দেওয়া ঝামেলা ছাড়া পাঁপড়। বাজার থেকে অস্বাস্থ্যকর পাঁপড় না কিনে বাসায় খুব সহজে এই পাঁপড়গুলো তৈরি করে নিতে পারবেন। এখন দেখে নেই আমি কিভাবে এই পাঁপড়গুলো তৈরি করলাম। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ খুদের চাল, আর এই চালটাকে আমি 10 মিনিট আগে ভিজিয়ে রাখছিলাম। এখন এই চালটাকে খুব ভালো করে ধুয়ে ব্লেন্ডার জগে দিয়ে ব্লেন্ড করে নিব। খুব ভালোভাবে ব্লেন্ড করে নিছি। আর ব্লেন্ড করার পরেও কিন্তু আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। আর কীরকম পাতলা করে ব্লেন্ড করছি দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন। একেবারে ঘন করার কোনো প্রয়োজন নেই, এইরকম পাতলা করে ব্লেন্ড করে নেবেন। এখন একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিলাম। যদিও বেশি দানাদার অংশ নাই, তাও আমি ছেঁকে নিলাম। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। হাফ কাপ খুদের চালের জন্য 3 চামচ পরিমাণ আটা বা ময়দা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন। আমি এই ব্যাটারটা 3টা বাটিতে ঢেলে নিছি, এজন্য 1 চামচ করে আটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি ফুড কালার মিশিয়ে নিব। আমি 2টাতে ফুড কালার মিশাবো আর একটা সাদা রাখবো। এটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে শুধু সাদা রাখতে পারেন বা 2টা কালার করতে পারেন। কালারগুলো মেশানো হয়ে গেছে। এখন আমি পাঁপড়গুলো তৈরি করে নেব। প্রথমে চুলায় আমি একটা সসপ্যান বসাই দিছি আর দিয়ে দিছি পরিমাণ মতো পানি। এখন সসপ্যানের ঢাকনাটার উপরে দিয়ে দিব আমি কিছুটা তেল। অল্প পরিমাণ তেল দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। আর তেলটা পরবর্তীতে একটু কাগজ বা টিস্যু পেপার দিয়ে পুছে নেবেন। উপরে যে তেলটা দিলাম এই তেলটা শুকনো একটা সুতি কাপড় দিয়ে পুছে দিবেন। তারপর যখন বলক চলে আসবে ওই পর্যায়ে আগে থেকে গুলিয়ে রাখা ব্যাটারটা দিয়ে দিব 1 চামচ পরিমাণ। এখন ঢাকনা লাগিয়ে ঢেকে রেখে দেব 30 থেকে 35 সেকেন্ডের জন্য। 35 সেকেন্ড পর ঢাকনাটা উঠিয়ে আমি হালকা হাতে একটা চাকু বা যে কোনো একটা চামিচের সাহায্যে সাইডটা একটু উঠিয়ে দিব। সাইডটা যদি উঠিয়ে দেন তাহলে কিন্তু পাঁপড়টা উঠাতে খুবই সুবিধা হয়ে যাবে। এই তো দেখতেই পাচ্ছেন কত সহজভাবে পাঁপড়টা তৈরি হয়ে গেল। এভাবে আমি সবগুলো পাঁপড় তৈরি করে নেব। আর একই সসপ্যান বা ঢাকনা যদি তৈরি করেন তাহলে প্রতিবার ঢাকনাতে অবশ্যই তেল মেখে তারপর বানাবেন। এতে করে পাঁপড়গুলো উঠাতে খুবই সুবিধা হবে। এভাবে আমার সবগুলো পাঁপড় তৈরি হয়ে গেছে। এখন একটা কুকি কাটারের সাহায্যে এইভাবে কেটে নেব। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিছি। এখন এইভাবে আমি ফ্যানের নিচে 1 দিনের জন্য রেখে দেব, তাহলে কিন্তু পাঁপড়গুলো একদম শুকিয়ে যাবে। আপনারা যদি চান এই পাঁপড়গুলো সংরক্ষণ করবেন তাহলে 1 দিনের জন্য হলো হালকা রোদ্রে দিয়ে তারপর সংরক্ষণ করবেন। ফ্যানের নিচে দিয়ে আমি শুকিয়ে নিছি। আর এই তো দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টভাবে শুকিয়ে গেছে। এখন আমি এখান থেকে কিছুটা পাঁপড় আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। পাঁপড়গুলো ভাজার জন্য একটা কড়াইয়ে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিছি। আর তেলটা যখন ভালোভাবে গরম হয়েছে ওই পর্যায়ে আমি পাঁপড়গুলো ভেজে নিতেছি। আর এই তো দেখতেই পেলেন তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু পাঁপড়গুলো একদম ফুলে ডাবল হয়ে যেতেছে। এই পাঁপড়গুলো দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অসম্ভব মজা হয়। বাজার থেকে অস্বাস্থ্যকর পাঁপড় না কিনে বাসায় খুব সহজে আপনারা এই পাঁপড়গুলো তৈরি করে নিতে পারবেন। এই ভিডিওটাতে যদি এখনও লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর ভালো লাগলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। এখান থেকে আমি কিছু পাঁপড় নিয়ে আপনাদের ভেঙে দেখাচ্ছি যে কতটা মুচমুচে আর কতটা পারফেক্ট হয়েছে। আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।